ওদের সারা বিশ্বের চিন্তা হইলে পারমাণবিক অস্ত্র, আর বরিশালের চিন্তা হইলে নাজমুল হাসান শান্ত। আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে রাত্রে কিন্তু বরিশাল দুর্দান্ত একটা জয় পেয়েছে, 7 উইকেটের একটা জয় পেয়েছে দুর্বার রাজশাহীর বিপক্ষে, এবং সেই জয় পাওয়ার ম্যাচেও কিন্তু বাংলাদেশের প্রাক্তন টি-20 অধিনায়ক নাজমুল হাসান শান্ত তিনি কিন্তু আসলে ট্রলের শিকার হয়েছেন মাঠের ভিতরে। তিনি স্কোয়াডে না থাকলেও তিনি কিন্তু আসলে সমালোচনার শিকার হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আপনারা ভিডিও শুরুতে যেমনটা দেখেছেন আর কি, মূলত নাজমুল হাসান শান্তকে নিয়ে একটা সমর্থক ভিডিও করছিল স্টেডিয়ামের গ্যালারি থেকে, এবং নাজমুল হাসান শান্তকে নিয়ে কিন্তু তিনি বেশ কিছু কথা বলেছিলেন। সেখানে ওই সমর্থক একটা কথা লাস্টে বলেছেন, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুর অংশে দেখিয়েছিলাম, যে পুরো বিশ্বের ভয় হচ্ছে পারমাণবিক অস্ত্র, আর নাজমুল হাসান শান্তকে নিয়ে ভয় পাচ্ছে বরিশালের সমর্থকরা, এরকম একটা কথা তিনি বলেছেন। মূলত বরিশালের মানুষ আসলেই নাজমুল হাসান শান্তকে নিয়ে অনেক বেশি চিন্তিত, যখন থেকে আসলে নাজমুল হাসান শান্ত বরিশাল টিমে যোগ দিয়েছিলেন। বিপিএলের এবারে আসলে বরিশাল নাজমুল হাসান শান্তকে কি দেখে যে কিনেছিল, সেটা শুরুর দিকেই অনেক প্রশ্ন তুলে ফেলেছিল। তবে নাজমুল হাসান শান্ত প্রথম 2-3 ম্যাচে পারফরমেন্স না করার কারণে কিন্তু তিনি এই ম্যাচে স্কোর থেকেও বাদ পড়েছিলেন, এবং স্কোর থেকে বাদ পড়ার পরও নাজমুল হাসান শান্ত ট্রলের শিকার হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। মূলত নাজমুল হাসান শান্ত বরাবরই ব্যর্থ হচ্ছেন। দীর্ঘ কয়েকটা মাস ধরে নাজমুল হাসান শান্ত ব্যাটিং স্ট্রাগল করে যাচ্ছে রেগুলারলি। নাজমুল হাসান শান্তর ফর্মটা একেবারেই বাজে যাচ্ছে, টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন। তাই তো তিনি এবার টি-20 দলের অধিনায়কত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছেন, এবং বাংলাদেশ জাতীয় দলের টি-20 স্কোয়াডে তিনি আর ঢুকতে পারবেন কিনা এটা নিয়েও কিন্তু অনেক সংশয় রয়েছে, কেননা তিনি তো বিপিএলে ভালো পারফরমেন্স করতে পারছেন না, বরং তিনি নানাভাবে ট্রলের শিকার হয়ে যাচ্ছেন। তো দর্শক, আপনার কি মনে হয়, বরিশালের সমর্থকেরা কি ঠিক কথা বলেছে আমি যেমনটা ভিডিও শুরুতে দেখালাম, নাকি নাজমুল হাসান শান্ত আরও একবার ব্যাক করবে এত সমালোচনার শিকার হওয়ার পরে?